কিছু মানুষ আমরা মাদ্রাসা করতে বিরোধিতা বা নিরুৎসাহিত করে, তাদের হেদায়েতের জন্য কিছু কথা বলেন। কোরআন হাদিস তো মাদ্রাসার মাধ্যমেই জানবে। আগে তো স্কুলে একটা দিনিয়াত নামে একটা সাবজেক্ট ছিল, তারপর যা ছিল সব মিথ্যা কথা ধর্মের নামে। তো মাদ্রাসায় তো শিক্ষার ব্যবস্থা করতে হবে, নইলে তো আপনার ছেলে ওমা তোমার আকাশ আরো কত অন্যায় বলবে, সেটাই ভালো হবে। কাউকে দেখে কি বলা যাবে তিনি দেখতে আমার বাবার মতো? কোনো সমস্যা নেই বলাতে। আমি তো তাকে আব্বা বলিনি, আমি বলছি সে আমার আব্বার মতো। এটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আছে। ভিতরের নামাজ কি নিয়মিত ভাবে এক রেকাত পড়া যাবে? একবারে নিয়মিত পড়েন। আমরা রমজান মাসে একদিন 3 পড়ি, তারা 1 রেকাতই পড়ি। এই জন্য যে হাদিসের সংখ্যা বেশি, এই জন্য পড়ি। আজ থেকে 12 বছর পূর্বে আপনার আলোচনা শুনে আকীদা পরিবর্তন করেছি। এখন পর্যন্ত অনেক দূরে গিয়ে আপনার আলোচনা শুনি। আজকেও এসেছি 15 মাইল দূর, 25 মাইল দূর থেকে। আমার খুব ইচ্ছা আপনাকে আমাদের এলাকায় মাহফিলে দাওয়াত দিতে। আমি তো আসলে যেতে চাই, কিন্তু সময় তো হয় নাই। কারো প্রতি ভালোবাসার অভাব নেই। ড্রাইভারের নাম্বারটা রাখো। আর দাওয়ায়ে আল্লাহর ছেলেরা প্রোগ্রাম ঠিক করে, কবে কোথায় প্রোগ্রাম আছে আমি জানি না, আগামীকাল কোথায় আছে সেটাও আমি জানি। ওরা যেখানে নিয়ে যাবে সেখানে যাই। তো যোগাযোগ রাখো। তোমার প্রোগ্রাম করব না আরেকজনের করব, এটা মাথাতে নেই। আগামীতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য শায়েখ মুসলমানদের হিন্দু বন্ধু থাকা যাবে কি না? তার সাথে ভালো আচরণ করতে হবে। তাকে বন্ধু বলে ডাকা, তার বাড়িতে খেতে যাওয়া, তাকে খেতে নিয়ে আসা, এটা করা যাবে না। এটা না জায়েজ। ব্যবসা তার সাথে চলবে, বাস সে একজন আমার সাথী, তার সাথে খারাপ আচরণ করা হবে না। বন্ধু বলে স্বীকৃতি দেওয়া যাবে না। শায়েখ তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। হানাফি মাযহাবের সমাজে আমি একা আহলে হাদিস পালন করাই সমাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এতে আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দিবেন, ভদ্রতা বজায় রাখবেন। ধীরে ধীরে আপনার সাথে আরো লোক আসবে ইনশাআল্লাহ। মা, বোন, স্ত্রী, সন্তান নামাজ পড়ে না, পর্দা করে না, এতে আমার করণীয় কি? তুমি বলতেই থাকো। এগুলো জাহান্নামে যাওয়ার পথ। এতে রুজি কমবে। পাপ হলে বাড়িতে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসে। কাজেই তোমরা পাপ বন্ধ করো। হাল্লা বিল মাসিয়াতে, মাসিয়াতের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। বউ রেখে টাকার জন্য বিদেশ গেলে বউয়ের হক পালন না করাই বউ খারাপ পথে চলে গেলে আমার কি গুনাহ হবে? উভয়ের সম্মতিতে গেছো, যতদিন পারো থাকো, দেশেই থাকো ভালো। উভয়ের সম্মতিতে গেছো, বাস কোনো সমস্যা নেই। এতে গুনাহ হলে তোমার হবে না, তুমি সতর্ক করতে থাকিও। তবে তোমার বউকে তোমার শাশুড়ির কাছে রাখিও না, তোমার মায়ের কাছে রাখিও। তোমার বউ যদি কারোর সাথে প্রেমের গল্প করে আর তোমার মা যদি দেখে, তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাবে একবার। এই কি কথা? আর তোমার শাশুড়ি তো যদি দেখে, তো এভাবে বলবে, এই ওভাবে কথা বলিস কেন? কথা বলিস না, বলতে হবে না। এই পর্যন্ত তোমার শাশুড়ির কথা। আর তোমার মা যদি এটা শোনে, তাহলে একবার অজ্ঞান হয়ে যাবে। তাহলে বউ কার কাছে রাখবে? মায়ের কাছে রাখি। মা না থাকলে বড় ভাবিরা কেউ আছে, এদের কাছে রাখবে। বাড়িতে চাচিদের কাছে রাখবে। পরিবার, মসজিদ, কবর স্থান যারা ঝগড়া করে, আলাদা করে, তাদের হাসরের ময়দান পরিণাম সম্বন্ধে কিছু? তারা পাপ করেছে, পরবর্তী মসজিদে নামাজ হবে না, আগেরটাই হবে। আলিতে সম্পত্রিকা সবাই নিয়ে যাবেন, কেউ খালি যায়েন না।
ইতিসম পত্রিকা আমি আমার টাকা দিয়ে ছাপাই না, আপনাদের টাকা দিয়ে ছাপাই, জনগণের টাকা দিয়ে। হলে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। একটা কথা বলতে ভুলে গেছি, প্রথমে বলতে হতো, বহু মানুষ ছিলেন 13-14 সম্মেলন জামিয়া সালাফিয়া, আর দেশ জুড়ে মক্তব চালু করছে আব্দুল্লাহ। মক্তব পরিচালনায় আপনাদের থাকতে হবে, আব্দুল্লাহকে খুঁজে বের করতে হবে। সারা বছর জুড়ে রাজশাহীতে প্রশিক্ষণ হয়, যাওয়া ফিরি, আসা ফিরি, খাওয়া ফিরি, থাকা ফিরি, বই পুস্তক ফিরি। এগুলো আপনাদের গ্রহণ করতে হবে। সমস্ত লোকের সামনে কথাটি বলা প্রয়োজন ছিল, ওই সময় আমার মনে ছিল না। 13-14 সম্মেলন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ, প্রায় 100 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান। মানুষের সবচেয়ে বড় শত্রু কে? নফস নাকি শয়তান? নফসকে শয়তান চালায়, শয়তানই বড় শত্রু। নফস তার ক্ষতি করে। শেখ, আমি একটা মসজিদে নামাজ পড়াই, আসরের সময় অধিকাংশ ক্ষেত্রে একাই সালাত পড়ি, তাহলে আমি কি জামাতের সব পাবো? হ্যাঁ, পাবা। দেরি করে আসরের সালাত আদায় করা হবে না, প্রথম টাইমে পড়তে হবে। আমরা দাখিল মাদ্রাসায় আমাদের শ্রেণী কক্ষে শিক্ষক প্রবেশ করলে তাদের সম্মানার্থে দাঁড়িয়ে সালাম প্রদান করি, এটা হারাম। শিক্ষককে সালাম দিতে হবে। শিক্ষক যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হন আর ছাত্রীরা যদি শিশু হয়, তবু সালাম কাকে দিতে হবে? উমরকে। উমর রাদিয়াল্লাহু তাআলা নাকি? আপনার শিক্ষক তো বহুদূরের কথা। উমর যদি ক্লাস টিচার হন, তবু উমরকে কি করতে হবে? সালাম দিয়েই ঢুকতে হবে। আর আপনারা বসে থাকবেন, শিশু শ্রেণীর ছেলেরা বসে থাকবে। এগুলো কি এখন উত্তর? আচ্ছা আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকা। দেখি, আমার একটি প্রশ্ন। আমার স্বামী সালাত আদায় করে না এবং সন্তানদেরকেও পড়তে বলে না, আমি বললেও শোনে না। আপনি চেষ্টা করেন, বলতে থাকেন, শেষ পর্যন্ত যদি নাই পড়ে তাহলে সংসার ত্যাগ করতে হবে। আমি যদি সালাত পড়তে বলি তাহলে সংসারে অশান্তি শুরু হয়। যে কৌশলে সম্ভব হবে বলেন। সালাত যদি শেষ পর্যন্ত নাই পড়ে তাহলে সংসার চলবে না। কি করলে ঠিক মতো? রাতে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে। আমি কওমি খারিজি মাদ্রাসাকে অনেক অনেক ভালোবাসি, তাই আমি এই অল্প সংখ্যক কিছু টাকা ওইখানে দিতে চাই, আপনি যদি গ্রহণ করতেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আর একটা হাতে ছিল। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। লম্বা সময় ধরে আপনারা সময় দিলেন দিন জানা বোঝার জন্য, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের সাথে আমার